জনজাতিদের খেলাধুলার মাঠে আরো আকর্ষিত করার জন্য এলাকার বিধায়ক উদ্যোগী হয়েছেন, আর তারই অঙ্গ হিসেবে মোহনপুর বিধানসভা এলাকার লেফুঙ্গা স্কুল মাঠটিকে অত্যাধুনিক ক্রিকেট মাঠ করার পরিকল্পনা রয়েছে। মাঠটি পরিদর্শন করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ, এডিসি এম রোনিয়েল দেববর্মা, ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ জয়লাল দাস সহ অন্যান্যরা। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের সামনে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, মোহনপুর মহকুমায় জনজাতিদের জন্য একটি আধুনিক ক্রিকেট মাঠ তৈরি করার পরিকল্পনা নিয়ে দিন লেফুঙ্গা স্কুল মাঠটির সর্বসুবিধাযুক্ত একটি ক্রিকেট মাঠ তৈরি করা হবে। গ্রাউন্ড নেই, মোহনপুর ব্লক এলাকায় একটা ক্রিকেট গ্রাউন্ড আছে, কিন্তু ইদানিং দেখছি জনজাতি এলাকার ছেলেমেয়েরা বেশি করে ক্রিকেট বেশি ইন্টারেস্টেড। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে জনজাতি এলাকায় বিশেষ করে লেফুঙ্গা ব্লকে একটা ক্রিকেট গ্রাউন্ড করা যায় কিনা, আধুনিক মানের সব রকম ব্যবস্থা থাকবে, কিন্তু ক্রিকেট গ্রাউন্ড মানে এই গ্রাউন্ডটা ফুটবলের জন্য ব্যবহার করা যাবে না। তো এই জন্যই এই এলাকার যিনি আমি নিজে প্রতিনিধি প্লাস এই এলাকার এমডিসি যিনি বর্তমানে ইএম হয়েছেন, তো আমাদের রুনেল দেববর্মা উনিও সাথে রয়েছেন, প্লাস এসএমসি কমিটি আছে, স্কুল হেডমাস্টার রয়েছেন, তাদেরকে বলেছি এই জায়গা হলো মিডল সেন্টার অফ লেফুঙ্গা ব্লক। তো এখানে আমরা যদি করি তাহলে আধুনিক মানের একটা ক্রিকেট গ্রাউন্ড হলে এই এলাকার সকল স্তরের জনজাতি ছেলে মেয়েরা ক্রিকেটে ইন্টারেস্ট আরো বাড়বে এবং সেই জন্য আমরা এই একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখন কালকের থেকে ওরা ভালো করে দেখবে যে এখানে যে মাঠটা বানাতে যাবে সেই মাঠের জন্য এত পরিমাণ জমি আছে কিনা। যদি দেখা যায় জমি আছে তাহলে এটাকে আমরা ফাইনাল সিদ্ধান্ত। এই মাঠটার নাম কি? এই জায়গাটার নাম লেফুঙ্গা স্কুল গ্রাউন্ড, লেফুঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুল গ্রাউন্ড। এটা এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে।